কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাজিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতেই মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3 বার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য এই যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরি আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড়। বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ, তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো। এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন? শুধু আমরা মনে করছি না দায়িত্ব তো পালন করেছি, বললাম খোকা নামাজ পড়লো না, আমি করবো কিনা। যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রে ওই রকম 4 কারণে বউ পিটানো জায়েজ আছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস, এমনি ঝামেলায় আসি মহিলার বদদুয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে বিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন কয়দিন, হাত তোলেন তো। তারপর একটা ইমানদার আছে, ওইটা কে গো, একটু দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে, না না আসলেও তো বোঝে নাই। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম, বলেন বলেন। 1 নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চাই মারবেন, ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন, ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চাই মারবেন, আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া। এই যে 4 কারণের কথা বলছিলাম, এই 4 কারণের ভেতরে যদি আপনি পান, পিটাবেন, মারবেন, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই।
মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি। এক বিঘত পরিমাণে লাঠি মেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না টিকতে মনে বলে বা না টেকে আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছেন? বউ মারে যারা, ওগুলো ইতর। কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এখনই যদি আল্লাহ আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে, বেটা তোর সব কিছু আমি দিয়েছিলাম, তুই যে আমার গোলাম ছিলি, আমারে কি দিয়েছিস বল দেখি। তুই যতটুকু দিলি সবই তো ভ্রান্ত, একটাও মেলে না, সব ত্রুটি দিয়ে ভরা। সাহাবীরা এই কারণে কাঁদতেন, আমাদের তো কান্না আসে না, কারণ আমরা ওই সেন্সে নেই। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, ষষ্ঠ চক্কর দেওয়ার সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলে, কাবার মালিক আমি হাজির হয়েছি তোমার ঘরে, আমার সাথে তোমার সাথে অনেক দেনা পাওনা আছে, আমি বান্দা হিসাবে যা যা পাওনা সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমি সেই বীর্য থেকে শুরু করে আজ হামজা হয়েছি, আমি নেই থেকে শুরু করে আজ একে আসাদ হয়ে গেছি। আমার কিছুই ছিল না, এমনকি নাম পর্যন্ত আমার দুনিয়ায়। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোর জীবনে কি এমন দিন যায়নি যে সময় তোরে উল্লেখ করব এরকম কিছু ছিলি না। আজ তোর নাম যশ খ্যাতি অর্থ সম্পদ সব তোকে দিয়েছে। এই জন্য কাবার গিলাফ ধরে বলা লাগছে, আল্লাহ আমি যা পাবো তুমি তো সব দিয়ে দিলে, কিন্তু তুমি আমার মালিক, আমার মতো গোলামের কাছে তোমার তো কিছু পাওনা আছে, আমি তো আজ পর্যন্ত তোমার কিছু দিতে পারিনি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনী পড়েছিলাম। তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনিও তার সন্তানকে ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন বারবার কলম ফেলে দিচ্ছিলেন, বারবার বলে আব্দুল্লাহ তুলে দাও। একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পরে প্রেসিডেন্টের ছেলে তো রেগে গেছে, আর বারবার কলম তুলে দেব, আমি কি তোমার চাকর? হযরতে হোসাইন বলে, তুমি তো শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। বাবার কাছে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। হোসাইন আমাকে সহ তোমাকেও গালি দিয়েছে, ও বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান বিচার আমি জমার দিন করব। খুতবা দিচ্ছিলেন ইমাম হিসাবে, হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন, হোসাইন আমার কাছে আসো। তুমি কি কালকে ক্লাসে আমার ছেলেটাকে খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি হোসাইন নিজে দেখেছি আপনি আমার নানের খেদমত করছেন, খাদেমকে আমি কি বলবো? আপনি তো আমার নানারই খাদেম ছিলেন। হযরতে ওমর বলে, হোসাইনের কথাটা লিখে দিতে পারবা? বলে কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে, আমি হোসাইন বলছি ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম হোসাইন ইবনে আলী। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব আমার এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহর কাছে যদি কিছুই ভালো না লাগে,
আল্লাহর যদি আমার জীবনের কিছুই পছন্দ না হয়, অন্তত এই কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলায় হলে তুমি আমাকে মাফ করে দাও। এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে আপনার ঈমানও শেষ। এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে এই তথ্যগুলো। যেহেতু আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরি গুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে এসে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? এগুলো তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রসার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের এলাকায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। 6 নাম্বারটাই পেয়েছি, দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নয়তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়,
নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। হ্যাঁ, আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোন ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোন সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিল, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর যেটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? 10 নাম্বারে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নাম্বার আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান। এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে। আন্দাজে ঈমানের দাবি করে বসে আছে। একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যারা আলেম আছেন তারা। এদিকে তাকান। আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি। পাপের কাজগুলো নয়, বাদ দিলাম। ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে। 100% বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন, মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদিও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে, তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই। কোথায় আবেগে বলছেন আপনি? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না।
সূরা আলে ইমরান ৪ নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠার ১২ নাম্বার লাইনে ১৮৫ নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে আছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়। এ তৌফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবনে এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার। কথা থেকে শুরু। এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক তারপরও কথা আমার বলাই লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে। কোন জীবনে? পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী। এইদিকে তাকান, কয়বার বলেছি মার কথা? পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে 4র্থ নম্বরে বাবা, এরপরে আছে আপনার স্ত্রী। ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা, এরপরে সন্তানাদি, এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো, এরপরে আপনার প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া। এই সিরিয়ালটা মনে হয় আমি বানালাম। কোথায় আছে বলেন তো? সূরা বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে আছে, 214-15 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি, উপায় করতে পারি, এ টাকা পয়সা খরচ করব কোথায়? আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা, ভালো কাজে ব্যয় করবা। দুনিয়াতে আর যত ভালো কাজ, তার 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। কার জন্য? বলেন বলেন। কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য 1 আঁটি পানও কিনে দেয়, তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয়, ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়। মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে। এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী। বলেন বলেন। স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে? তাহলে 2 নম্বরে নাম স্ত্রীর। মার বাবা যেহেতু একসাথে, এরপরে 3 নম্বরে স্ত্রী, এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি, এরপরে সন্তানের পরে ভাই, ফুফু, চাচা, এগুলো, এরপরে প্রতিবেশী, এরপরে আশপাশের লোকগুলো, এরপরে দুনিয়ার মানুষ। যান খরচ করার আছে তালিকা আল্লাহ দিল। এই তালিকা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ভুলে গেছে। বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকটস্থ লোক, আত্মীয়, প্রতিবেশী, এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান, ওটা কিয়ামতের আগে কবুল হবে? অধিকাংশ মানুষ তো তাই করে। এই শীতে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর জন্য খরচ নেই, সন্তানের জন্য নেই। উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে। এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে, বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের। তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী, উনি বাবা বিরোধী। হ্যাঁ, আমি বাবা বিরোধী, আসল বাবা না, নকল বাবাগুলো। আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে। আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে, চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি? ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো, কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে। আর ওদের এমন এমন শরীর, জবাই করলে গোশতও খাওয়া যাবে।
অধিকাংশ পীর নামে কলঙ্ক। এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়, কি ভড়ি বানিয়ে, এত বড় বড় ভড়ি হয়। ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করি। দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহব্বা আর পেট, এই দুটা বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি, বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। কোলাকুলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে, এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে। আর একটা জিনিস রাখে, এই মোষ, এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে আছে জেনারেল ওসমানী। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ আল্লাহ আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যজাজিমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন বলেন, আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আপনি টের পাচ্ছেন, ওরাও আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। ওয়াজআললি মিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআললি মিল্লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে দিনের মুসলমানদের জন্য এটা বেশি জরুরি হয়ে পড়েছে। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে, এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবেন। হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকনের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাজিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে 1, 2, 3, 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য, আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে এই খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আমরা আনতে পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি, বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করেন, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে। আজ রোজা রাখতো না, এখন রাখা আরম্ভ করেছে।
আগে পর্দায় চলতো না, এখন পর্দা করা আরম্ভ করেছে। আগে ঘুষ খেত, এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে। বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল। আল্লাহ বড় আশা করে আমাদেরকে এই মাসটা দিলেন, রমজান মাস। নবীজি বলেন, রমজান পাওয়ার পরে কোন মানুষ জীবনের অপরাধ গুলো যদি মাফ করিয়ে জান্নাতি হতে না পারে, ওই লোকটা কপাল পোড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, খেল তামাশা। একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে। সেই ছোটবেলা থেকে আমার এই 33 বছর বয়স, আমার তো পেছনের জীবনে এখন তাকালে মনে হয় কয়দিন আগে প্যান্ট পরে ঘুরছিলাম, হাফ প্যান্ট পরে। 33 বছর হয়ে গেল, আর 33 বছর পরে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক কিছুই পাল্টিয়ে গেছে। এই কথা বলেন না কেন? আর বাকি 33 বছর পরে দুনিয়ায় আমার নাম আর কেউ নেবে না। 333-এর পরে যদি দুনিয়ায় আমার কেউ না আমার না নেয়, 200 বছর পার হলে হামজা নামে একটা লোক দুনিয়ায় ছিল, কে বলবে বলেন? এই তো দুনিয়া হয়ে গেল শেষ। বলেন তো দুনিয়ার জীবনটা কিভাবে আল্লাহ সাজিয়েছেন? এইটাই জীবন। মানুষের জীবন তো সফল আল্লাহর দৃষ্টিতে ওইটা। বেশি দিন বেঁচে থাকবে মানুষ না, বেশি দিন ক্ষমতায় থাকবে, বেশি টাকা পয়সার মালিক হবে না। ফামাগে সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন মানুষকে যদি আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই, ওই লোকটার জীবন সফল। আজে রোজা রাখতো না, এখন রাখা আরম্ভ করেছে। আগে পর্দায় চলতো না, এখন পর্দা করা আরম্ভ করেছে। আগে ঘুষ খেত, এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে। বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল। আপনি আমি এরকম হতে পেরেছি আজও না। দুনিয়া এখন আমাদের আঁকড়িয়ে আছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে গেছে। এ ঘর কাটবে না ততদিন যতদিন ও মাটির নিচে না যাবে। আল্লাহ ওই নিচে যাওয়ার আগেই দুনিয়ার জীবনকে বোঝার তৌফিক আমাদের দাও, বলেন আমিন। নবীজির হাদিসের প্রথম পয়েন্ট ছিল মান ক্বালা বিহি সাদাকা। যারা কথা বলে কোরআন দিয়ে, এরা সত্য কথা বলে। আমি তো সত্য কথা বলবো বলে এসেছি। আপনাদের দায়িত্ব এই সত্যটা বোঝা। এখন আপনি বুঝতে হলে আপনার যোগ্যতা লাগবে। এক কথা বলুন। এই জন্য দুনিয়াতে আল্লাহ ফরজ কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দেয়নি। সর্বপ্রথম ফরজ দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। সর্বপ্রথম ফরজ এইটা দিয়েছেন এই কারণে, আপনি যদি না পড়েন না জানেন তে মানবেন কি? এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো? আপনি জানেন না, এই জন্যে তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে। এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে, এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মাসলা শোনেন। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না। এদিকে তাকান। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে বলেন, বলুন। আর আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে কি হয়? শাস্তি। এই কথা বলুন। বলে আমি জানি না তাই মানি না, আর জানলে মানা লাগবে এই জন্য আমি জানিও না। ওরে শয়তান, জানো না এটা তোমার অপরাধ। দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে নাই, দুনিয়ায় আসার পরে জেনেছে। কথা বলেন ঠিক কিনা? এ লোকটা যদি জানতে পারে তো তোমার কি হয়েছে? তোমাকে জানা লাগবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কি করো? আরো জোরে, আরো জোরে।
এখানে আর একটা মাসলা আছে, আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি। জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীজির কাছে এসেছিলেন, হে নবী আপনি বলেন ইকরা, 3 বার বলার পরও নবীজি পড়েন নাই, তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন না? মানে 3 বার তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়বো না, পড়তে জানি না। জিবরাইল 4th বার যখন বুকে চাপ দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে মিলে 5টা আয়াত পর পর পড়েছিলেন। এই হাদিসকে আমি বানালাম। বলেন বলেন কি বুঝলেন হাদিস থেকে? নবীজি জানাতে চেয়েছেন, ও জিবরাইল বারবার আমাকে ইকরা ইকরা করো, পড়ো পড়ো, আমি কি পড়বো? তুমি যখনই বলেছো বিসমি রব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। তামাম দুনিয়ায় আমার উম্মতদেরকে আমি আজকে থেকে শিক্ষা দিলাম, পড়তে বললেই পড়া যাবে না, পড়ার আগে দেখা লাগবে ওটা রবের নামে পড়া কিনা। রবের নামে পড়া এখন আছে আমাদের, বলেন বলেন। আরে ভাই পড়লেই মানুষ মানুষ হয় না, এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, 5.5 বছর 6 বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলে শালা তোরে মেরেই ফেলবো। এই যে কোরআন আমার সামনে, একটা কথাও বানানো না, 2টাই আমি দেখেছি। আরে ভাই ছাত্র তো ওইটাও এইটাও, এটা কেবল কোরআনের স্পর্শ পেয়েছে কয়েকদিন, এ মানুষ হচ্ছে। আর ওইটা মাস্টার্স শেষ করার পরে কোরআন পাইনি, ওটা জানোয়ার হয়ে গেছে। পড়তে বললেই পড়া যাবে, কার নামে পড়া লাগবে? সিলেবাসের দিকে তাকান, আল্লাহর নামে পড়া আছে। এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, 10 বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন। যশোরে এক মাহফিলে, ওই যে পালবাড়ি মোড়ে, তখন 13 সাল 14 সালের দিকে বিশ্ববিদ্যালয়ে তখন আমি 3rd ইয়ারে পড়ি, মাহফিল করার জন্য তখন বেশিরভাগ বাসে যেতাম, মোটরসাইকেলে। বাসে যে নামলাম, দেখে একটা মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম পুলিশ তো অবশ্যই আছে আশপাশে, এ মিছিল থেকে যদি আলটা পাল্টা ধরে, আমার যে পোশাক আবার না জানি কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। পাশে ঢুকলাম এক চার দোকানে, দেখি 2 জন পুলিশ চা খাচ্ছে। আরে ভাই আপনার ভয় আসলাম, আর আপনি আমার সামনে। হুজুর আপনার একটা কথা বলি, বলেন। এই যে মিছিল আসছে যশোর MM কলেজের মেয়েরা, অনার্স মাস্টার্সে পড়ে, সামনের ব্যানার ধরে আছে যে কয়েকজন মেয়ে, অধিকাংশ গুলো 22 বছর 23 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি পরা, 1 হাত দিয়ে ব্যানার ধরেছে আর 1 হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন 22-25 বছরের যুবতী মেয়ে শুধু গেঞ্জি যদি গায়ে দিয়ে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলে, অবশ্যই পুলিশের নজর ওদিকে যাবে না। পুলিশ তো এই দৃশ্য দেখে আমারে বলছে, হুজুর আমারে পাহারা দেওয়ার জন্য সরকার দায়িত্ব দিয়েছে, যেন এখানে কোনো ঝামেলা না হয়। অথচ যে জিনিস আমি দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া 1 নাম্বার, 2 নম্বরে হযরত ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী বিবি সারা, 3 নম্বরে বিলকিস, 4 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন, কিয়ামতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না। মহিলাদের ভেতরে, পুরুষদের ভেতরে 2 জনের নাম পেয়েছি, 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, তাদের চেহারা দেখে মানুষ ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলতো। তাহলে নারীদের ভেতরে যে 4 জনের নাম বললাম, প্রথম নাম্বারে হযরতে হাওয়া। আমার মনে হয় পরিমণি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায়, কারণ জেলখানায় তো দেখেছি
ওরা যদিও এক জায়গায় আমার রাখে না, অনেকে মনে করতো এক জায়গায় রেখেছে, এক জায়গায় না, মানে ওদের 3 নাম্বারে, আমার 4 নাম্বারে। এই যে কোর্টে যাওয়ার সময় এই দেখা হইতো মাঝে মাঝে, ওই স্টাইল এখনো কমেনি, ওইভাবে চলাফেরা করে। তো যদি পোশাক আশাক উলট পালট পরে আমার মনে হয় এই মাহফিলের সামনে দিয়ে এখন যাই, আর আমি যদি পর্দার ওয়াজ করি, অনেকে বলবে হুজুর পরে তওবা করে নেব, আগে কাজ করি। এ আর কি, এর চাইতে কোটি গুণে সুন্দর ছিল হযরতে হাওয়া। আদম আলাইহিস সালাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন, আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই সময় জিজ্ঞাসা করেছেন, আল্লাহ ধরা যাবে, তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন? ঠিক আছে, বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। আমি রাজি। রাজি হলে হবে না, বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে। বলে কোথায় পাবো? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে আমি ধরে নিলাম। তারপরও দেন মোহর দেওয়া লেগেছে। আর এখন অনেকে মাফ চেয়ে নেয়। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, আজ পর্যন্ত দেন মোহর দেয়নি, এমনকি বাসর রাতে বলছে মাফ করে দাও। না, মাফ চাইলেও হবে না, আপনাকে দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও স্ত্রীকে নিয়ে বা চলে যাও, তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি। অনেকে বউ নিয়ে ঘর জমাই থেকে যাচ্ছে। এখানে ঘর জমাই আছে? এই যে হাত তোলেন তো দেখি, ঘর জমাই আছে কিনা। আপনার বিয়ে করাচ্ছে একজন, এবারে ঘর জমায় রাখেন কোন কারণ? আপনি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর নির্দেশ। আপনি দেখেন তো মুফাসসির যারা আছে, এই দেখেন, আংতা অজাউজুকাল জান্নাতা, তুমি যাও বউকে নিয়ে, তোমার বউকে নিয়ে জান্নাত, তোমার বাড়ি যেটা ওখানে যাও। বউ নিয়ে বাপের বাড়ি যাওয়া লাগবে, আর ও নিজে সহ থেকে যাচ্ছে। আগামী 10 বছরের ভেতরে আপনার ছেলে আল্লাহর পরিবর্তে কি বলে ডাকবে আপনি নিজেও টের পাচ্ছেন না। সুতরাং এখনো যদি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি অন্তত রেখে যেতে চান জায়গা মতো, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করেন। ওরে হাফেজ বানানো লাগবে ফরজ না, ওরে মাওলানা মুফতি বানানো লাগবে ফরজ না। যতটুকু কোরআনে কারীম জানলে, ইসলাম জানলে দুনিয়ায় চলা যায়, এতটুকু তাকে শেখাতে হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, এলাকায় যদি মাদ্রাসা ওই রকম না থাকে, আশপাশে তৈরি করেন। টাকা পয়সা আপনি কি করবেন 50 বছর পরে? এগুলো তো রেখেই চলে যাওয়া লাগবে। এমন এমন কাজে রাখা দরকার, অন্তত 100 বছর পরেও যেন আপনার কবরে আল্লাহ শান্তি দিতেই থাকেন। এই প্রজন্মগুলো, বিশেষ করে আপনার সন্তান, আপনার নাতি, নবীজি বলেছেন 3টা জিনিস কখনো বন্ধ হয়ে যায় না, সাদগায়ে জারি হিসাবে জারি থাকে। তার একটা হচ্ছে নেককার সন্তান, নেককার নাতি। যারা মারা যাবার পরে এরা যখন কোরআন পড়বে, দোয়া করবে, বুঝবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আপনি কবরে বসে সওয়াবগুলো পাবেন। এই জন্য আমাদের নিজেদেরকেও বাঁচাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত। এরা যদি 1 থেকে 5 পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে কোরআন যেখানে পড়ানো হয়, বোঝানো হয়, এরকম কিছু তৈরি করে দেন। ভেদটা যদি মজবুত হয়ে যায়, ও 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাই পড়ে পড়ুক, ওরে আপনি টলাতে পারবেন না। রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে, ওদের উদ্দেশ্য সফল হবে না। আমি জানি এখানে যারা আছে, এই কথার ওজন আপনি টের পাননি। এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হয়ে চলে যাবে, কালকে যাবে নাস্তিকের কানে। যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে, ওদের টনক নড়ে যাবে কালকে। ওরা কালকেই দেখবেন উল্টা পাল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায়। আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না, এটা মিডিয়া আছে এই কারণে বললাম।
ওরা যেমন ষড়যন্ত্র করছে আমরা উচিত জবাব দেব। আমাদের ছেলে মেয়ে যাদের ৯৬% মুসলমান এই দেশে, আমরা ৪% অন্যান্য জাতি আছে, ওরা কিছু করতে পারবে না। অন্তত আমরা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেছি বন্ধু হিসাবে পেতে চাই, পরবর্তী প্রজন্মগুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারি, ওই ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় নম্বরে, আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন আমি শর্ত বলেছিলাম কয়টা? বলেন বলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বানী ইসরাঈলের ১২১ নম্বর আয়াতে আছে, আমি আল্লাহ যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? তেলাওয়াত মানে তেলাওয়াত আর পড়া এক না। গরু তেলা কোন সময়? আমার ভাষা বোঝা যাচ্ছে না আমার। হয় গরু তেলাওয়াত করে কোন সময়? কি কখন পড়ে? ও তো দেখি না। এই যে জাগর কাটে বলে না, সারাদিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে? জাগর কাটাকে আরবিতে তেলাওয়াত বলা হয়। আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলায় যাই করবেন না কেন, ওইটাকে বারবার রিপিট করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করেন, বারবার ওটা রিপিট করেন, ওই জাগর কাটার মতো শুরু করেন, ওইটা তেলাওয়াত হবে। আল্লাহ বলেন এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে করে না, ওরা আর যাই করুক না কেন কোরআন বিশ্বাস বলে না কেন? না। এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। ওই মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। বুকের ওপর আবার লিখে দিয়েছে এক বুক জ্বালা। মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল রে। আপনার মেয়ে দেখে, বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি, আপনি দেখেন কোন কায়দায়? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রিকশায় উঠি, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ পড়ে আছে, পারবেন কি? কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন? না মা বোনেরা, আপনার এই পেট অনেক দামি জায়গা, মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোর নজর কত ভালো। আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাজের লোকটা স্ত্রীর পোশাক রোদে শুকাতে দেওয়া আছে, এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে। উনি অনেকক্ষণ খেয়াল করলেন, বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাও কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে দেখো, নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষের চোখের নজর মারাত্মক। যে পোশাক তোমার শরীর, তোমার লজ্জাস্থান ঢেকে রাখে, ওই দিকেও তাকিয়েছে। তোমার পেটে আমার সন্তান, ওর ওই কুদৃষ্টি যদি তোমার পোশাকের উপরে পড়ে, ওখান থেকে তোমার সন্তানের উপরে পড়তে পারে। এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি, পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব। কোথায় চিন্তা করতো তারা, আর আপনি আছেন কোথায়? এমনি পেটে আব্দুল কাদের জিলানী আসবে, এমনি ওস্তাদকে গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না। এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায় তাকে কোরআন বোঝা লাগবে।
তিন নাম্বারে শুধু বোঝা না, এটা আবার আমল করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই কোরআনে আল্লাহ 500-র উপরে সবক দিয়েছেন। কি দিয়েছেন? সবক। আজ বাংলাদেশের 48,000-এর উপরে পীর, যে কোনো দরবারে গেলে আগে কি দেয়? সবক দেয়। কি দেয়? বলেন বলেন। কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত? আরো জোরে। ওই দরবার গুলোতে গেলে আগে সবক দেয় যে হু হু জিকির করবে। অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়। কি বলেন বলেন? পড়াশোনা করেন আপনি। আজ লেখা পড়া নেই, এই জন্য আমরা শিরিক আর বেদাতে ডুবে আছি। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলে না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এ কথা কারা প্রচার করেছে আমরা জানি না, যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্ম পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এজন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলি এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কিন্তু কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই, সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার? আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন, যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচারও করে, আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটা মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাকুতি মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হোসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না, তোমার জানা আছে। কিয়ামতে যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনেই মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথাও বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ঈমান ভাঙার যে 10টা কারণ বলেছি,
লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন, হয়তো 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মোনাফিকি, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আপনার ঈমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টা পাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন।